তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আজকের ব্লগটা বাড়ি থেকে শুরু করিনি, আজকের ব্লগটা মাঠ থেকে শুরু করেছি। চলে এসেছি মাঠে। এটা হচ্ছে পাশের বাড়ির ঠাম্মাদের মাঠ। আমাদেরকে নিয়ে এসেছিল মানে কিছু শাক, বাঁধাকপি, ফুলকপি এগুলো দেওয়ার জন্য। আর বাঁধাকপিগুলো দেখো গাইস, কি বড় বড়, আর ছোলার শাকগুলো এত সুন্দর আর এত টাটকা, কি বলবো। কোনো রাসায়নিক সার এতে ব্যবহার নেই, কোনো কিছু দেওয়া নেই সারটার। এখানে মায়ের সাথে আমার বোনও এসেছিল, পাশের বাড়ির ঠাম্মা নিয়ে এসেছিল মাঠে, আর ওখানে শাক তুলে দিচ্ছিল। অনেক শাকই তুলে দিয়েছিল। তারপরে আরও বলছিল যে বাঁধাকপি ফুলকপি নিয়ে যেতে, কিন্তু বাঁধাকপি ফুলকপি আমাদের মানে সেরকম কেউ খায় না। বাঁধাকপি বাবাই খায়, তাছাড়া সেরকম কেউ খায় না। আর আজকে বাঁধাকপি কিনে নিয়েছিল মা অলরেডি, তার জন্য বাঁধাকপি আর নেয়নি। এখানে দিয়েছিল ওই যে মূলোর শাক, পালংয়ের শাক, ছোলার শাক, সব রকম শাকই দিয়েছিল। আর তার উপরে মা বাজারও করেছিল, যেমন পেঁয়াজকলি, টমেটো। তো মানে মা এমনভাবে বসেছে, দেখে মনে হচ্ছে যেন হাট বাজারে গিয়ে বসেছে। আর এখানে করা হচ্ছে ছোলা মাখানো। যে ছোলাগুলো ভেজানো ছিল, তো ছোলাগুলো অঙ্কুর বেরোনোর পর ওগুলোকে মা তুলে রেখে আজকে মাখাতে বসিয়েছে। তো মাখানো হয়েও গেছে। মধ্যে আছে ধনেপাতা, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সস, সব কিছু দিয়ে মাখানো আছে। এই জিনিসটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী স্কিনের জন্য, খুব ভালো কাজ করে। আমি খেয়েছি, মানে স্কিনে গ্লেজ আসে, খুব ভালো লাগে। মানে খুব একটা বেশি মুখরোচক করে না, তাই বলে হালকা পাতলা। আর গাইজ, আজকে কিন্তু শাকগুলো রান্না হবে না। আজকে আমি শাক খেতে চাইছিলাম না বলে মা দেখো মাছ নিয়ে এসেছে, মানে বাবা নিয়ে এসেছে আর কি বাজার থেকে। আর গলদা চিংড়ি এনেছে বাবা, যেটা আমার সব থেকে ফেভারিট একটা মাছ। আর চিংড়িগুলোর সাইজ কি দেখো গাইজ, কি বড় বড় চিংড়ি। মানে আমার যে কি ভালো লাগে এই চিংড়িগুলো খেতে, কি বলবো তোমাদের, সেই রকম ভালো লাগে, সেই টেস্ট। এই দেখো চিংড়িগুলো মা যখন কাটছিল, কতই না বড়, মানে 1 হাত লম্বা লম্বা চিংড়ি। বাবা চিংড়ি মাছের সাথে রুই মাছও এনেছিল। তো আমি বাবাকে বলছিলাম যে বাবা, তুমি চিংড়ি মাছগুলো যেহেতু 20 টাকা পিস এনেছিল, এক একটা চিংড়ি মাছ 20 টাকা, 4টে এনেছিল 80 টাকা। তো বাবাকে বলছিলাম যে তুমি রুই মাছটা না এনে আরও 4টে মানে গলদা চিংড়ি আনলে ভালো করতে, তাহলে এক একজনা পার পিস মানে 2 পিস করে পেয়ে যেত। তো চিংড়িগুলো দেখো জাস্ট কত বড় বড়, খেতেও কিন্তু খুবই ভালো হয় এই চিংড়িগুলো। ছোট চিংড়ির থেকে ভীষণ সুন্দর স্বাদ এই চিংড়িগুলোর, ভীষণই ভালো খেতে। আর সুরগুলো দেখো, মানে মাছের যেটা ধরে আমার বোন টানছে, সেগুলো এত মানে দড়ির মতো শক্ত, কি বলবো। মা যখন কাটছিল মাছ, রীতিমতো মানে কাটছিলই না। মানে এই মাছের এইগুলোকে কি বলে আমি জানি না, যেগুলো ঝুলছে, আমি তো মাছের পা বলি, এক একজনের সুরও বলে, আমি জানি না সঠিক কি বলে। তোমরা বলো গাইস, কারা কারা এই মাছ খেতে পছন্দ করো, কারা কারা এরকম গলদা চিংড়ি খেতে পছন্দ করো, অবশ্যই জানো। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো খুশি, কারণ আজকে রোজটে, আর আজকের দিনেই আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে এই রোজটা, বড় রোজ। তো ভীষণ 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 খুশি, এটা অনন্যা আমাকে দিয়েছে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই ডার্লিং, থ্যাংক ইউ। তো ভীষণ সুন্দর লাগছে। গোলাপটা কেমন লাগছে অবশ্যই জানিও। এটা এখন গোপালের কাছে রেখে দেবো, কারণ এটা ঘরে রাখলে আমার বোন নষ্ট করে দেবে। সো গাইস, টিউশন থেকে আসার পর দেখছি মাছের গন্ধে বাড়ি পুরো ভরে গেছে। তারপরে মা দেখছি এখানে মাছগুলো ভাজাও করতে বসিয়ে দিয়েছে, অর্ধেক কিন্তু ভাজা হয়েও গেছে। তো আমার তো মাছ ভাজা দেখে তখন থেকেই আমার মানে ছটফট ছটফট করছিল প্রাণটা, যে আমি কখন এই মাছগুলো দিয়ে ভাত খাবো। আসলে কি বলতো, যেই জিনিসটা ফেভারিট না, সেই জিনিসটা যদি বাড়িতে আসা হয় তাহলে আর ধৈর্য থাকে না, মনে হয় যেন কখন খুলবো। তো রীতিমতো দেখো মাছটা কিন্তু রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। আর মাছের কালারটা দেখো গাইজ, সেই সুন্দর হয়েছে, আর খেতেও সেই টেস্ট হয়েছে। যদিও বা ভুলবশত তোমাদের আমি খাওয়ার ভিডিওটা করতে পারিনি, তবে তোমাদের মাছের ঝোলে ভিডিওটা দেখিয়ে দিলাম গাইজ। খুব সুন্দর খেতে হয়েছিল। আর এর মধ্যে যদি একটু নারকেলের রস দেওয়া হতো, আরও সুন্দর খেতে হতো। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন সন্ধ্যা প্রায় 8টা বেজে গেছে, আর এখানে মা আমাকে বেগুন ভাজা এবং মুড়ি দিয়ে গেল খাওয়ার জন্য। আমি পড়তেও বসে গেছি। তো বন্ধুরা, আমি মুড়ি আর বেগুন ভাজা খেতে থাকি, তোমরা তাতে করে আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। বাই।